سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله مولانا العظيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويديه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا उच्च आवाज मोहब्बत दुरूद शरीफ पढ़ो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना ऐ मोहम्मद हशर में अब की साथी बना लेना मुझे ऐ मोहम्मद हशर में अब की साथी बना लेना मुझे सीने पे दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना
महबूब है क्या सल्लु अला नाम मोहम्मद क्या नाम है सल्लु अला नाम मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मुज़म्मिल व मुद्दस्सिर कह के पुकारा किस प्यार से लेता है खुदा नाम मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना हवा তুমি বয়ে যাও রে তুমি শীঘ্রই যাও রে মদিনায় ওই মাহফিলের সংবাদ খানি পৌঁছাই দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا নূর নবীর রওজার পাশে কত আশিক ঘুরে রে গুনগুন সুরে সালাম তারা বেজে নবীর দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দানা নাই মোর উড়িয়া যাইতাম বর করিয়া দুই ডানা দয়াল নবীজি লওনা রাখি ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا নবীজি আছেন শুনি কানে মোর চোখে কেন দেখি না নবীজিকে না দেখাইয়া আল্লাহ খবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সামান্য জিকির করুক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বিরাদরানি ইসলাম, আজকে আয়োজিত লামাদুদপুর আমতলা জামে মসজিদ প্রাঙ্গণে এলাকার মুর্দেগানে রিসালে সোয়াব উপলক্ষে আজিমুসরা নওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হজরত মৌলানা ইমান উদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই আজিমুসরা নওয়াজ মাহফিলের প্রধান অতিথি আলহাজ হজরত মৌলানা আব্দুল জলিল নিজামী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বিশেষ অতিথি আলহাজ হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব, মুখ্য অতিথি আলহাজ হজরত মৌলানা আনোয়ার উদ্দিন সাহেব ও অন্যান্য দাওয়াতি ওয়াইজ সাহেবান, অর্থ মসজিদের ইমাম সাহেব সহ মঞ্চে উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, এলাকার সম্মানিত মুরব্বী সাহেব অকল, হাজি সাহেব অকল, নওজওয়ান ভাই বন্ধু অকল, দেখতাম ভাইয়ের মাসুম বাচ্চাই নকল, বাড়ি করে পর্দায় আড়াল যত আমার পর্দা নিশি মা বই নকল, আপনারা প্রত্যেকের খেদমত আমি আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জল্লে জালালুহু সুবহানাহু ওয়া তাআলার দরবারও লক্ষ কোটি শুকরিয়াত। আল্লাহ আমরারে এক ইসালে সোয়াবর মাহফিল আমরা বোয়ার তৌফিক দিছেন। আজকের দিনটা ওয়েদার খুব সুবিধাজনক নাই আমরা লাগে, বাহ্যিক দেখতে গিয়ে আমরা কিছু মেঘ ভর, এমনকি গত খাইল থেকিয়া বা 2 দিন আগে থেকিয়া একটু মেঘের পূর্বাভাস দেখা গেছে, বোঝা গেছে। আমরা লাগি যদিও কইলাম যে ওয়েদার একটু বালা নাই দেখা যায়, আল্লাহর হয়তো মনসা হইছে ওই যে বৃষ্টি যে গুয়র মেঘ যে গুয়র আমরা বন্দা অখলর বান্দি অখলর কোন বালাই লাগে 18,000 মখলুকাতর কোন বালাই লাগিয়া হয়তো আল্লাহ রব্বুল আলামিনই এই রহমত রে জমিন আপনার ফেরন কতরা নজরুল কতরা এর থরেও আমরা শুকরিয়া আদায় করি। আপনারা দিল খুলি আল্লাহর শুকুর আদায় করো কাকুক আলহামদুলিল্লাহ। আমি মনে করি যে আজকে যে আপনার পক্ষ থেকে যে দাওয়াত গেছে কিছুদিন আগে বা এই লিফলেটটাও আমার মোবাইলে দিছই, লিফলেট পড়িয়া আপনারা দাওয়াত শুনিয়া বুঝতাম পারছি যে আপনারা একটু মনোওয়াম মানিয়া আজকের এই প্রোগ্রামের আয়োজন করছেন। বাইরে কিছু পিন্ডাল বানাইবার ব্যবস্থা করছিল, হয়তো ওই পিন্ডালের নিচে থাকা সম্ভবপর হইছে না, আল্লাহর হুকুমে আমরা এই আল্লাহর ঘরের আশ্রয় লইলিস। এটাও আল্লাহ আমরা লাগে খুশনসিব। পৃথিবীর মধ্যে সবচাইতে বালা জায়গা, সবচাইতে পবিত্র জায়গা আমি প্রায় সময় কই এই জায়গা হইল মসজিদের ঘর। যদিও বা আমরা সরাসরি মসজিদের ঘরে অবস্থান করছি না, সেহেনর মাঝে আসি, মসজিদের সামনে উঠানোর মাঝে আসি, তবুও এখান মসজিদের এক অংশ বিশেষ মসজিদের এরিয়া, যার দরুন আমরা পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী পাক জায়গার মাঝে আমরা এই মুহূর্তে অবস্থান করি, আমরা বইছি। আল্লাহ যেন আমরা বোয়ার কবুল করেন খুব আল্লাহুম্মা আমিন। আমি অনুরোধ করব, আমি আপনার থেকে খুব দূরের নাই, এই গ্রামের এক ছেলে মনে করিয়া আমি আপনার তরফে কিছু দাবির মাত্রে খাটাইবার চাই। আইবার সময় দেখছি আমার কিছু পাই আনতে দোকান হল দিস, দোকান দেওয়া দরকার, কেনে দরকার,
কিছু জরুরিয়াত থাকে এই দোকান বিশেষ আর হইল গিয়েও কিছু ব্যবসায়ী ভাই আনতে মনে করেন অন্য একটা প্রোগ্রাম হইব আমরা কিছু ব্যবসা লইয়া যাইমু কিছু বেচা কেনা ফল করমু এগুলো আমরা রিতা ভাই আইনতর দরকার যারা ভাই আইনতর দরকার হারিলেইছো কিনাত কেছো গিয়া লইলেইছো আমি দেখছি এইবার সময় কিছু ভাই আইন বোয়াত আসো বা ন আসো মেহরবানি করি আপনারা মহফিলত রশিফা নৌকা আর ব্যবসায়ী ভাই আইন যারা আপনারা ব্যবসা সামনে নিয়ে হয়তো আইতে ফাতরায় না আপনারাও দিলর খান্দি কিছু কথা অকল শুনবার কিয়াল করুক বাড়ি করে মা বোন যারা আসইন নিশ্চয়ই আপনারা এখন রাত তো 10টা বাজে আপনারা সজাগ আসুন আমি আপনার তোর কাছে অনুরোধ করবো হয়তো আমি এক ছোট্ট মিয়া সাহেব 2-4 কথা হইয়া আমার হয়তো আলোচনা শেষ হয়ে যাইব আপনারা শুনিয়া আইতরাও দিনে তাকিয়া আর আমার পরেও আমি ঢুকবার সময় শুনছি এলান করছেন যে এই মহফিল সারা রাত ব্যাপী চলব আপনারা এইসব কথা অকল আপনারা শ্রবণ করার খেয়াল করার শুনবার আপনার আগ্রহী হোক 10 কথা শোনার বাদে যদি কালকে 1 কথার মাঝে আমল করতে পারতে সার্থক হইব তো আল্লাহর কাছে আমরা দোয়া করিয়া যে যত মেহনত করিয়া যত বাইয়াইনতে যত বাবাজি হলে এলাকার যত মানুষে এই মহফিলে তৈয়ারি করছেন সকলরে যেন আল্লাহ দুনিয়া আখিরাতে লাইক জাযা দান করেন হোক আল্লাহুম্মা আমিন আমি মাগরিবর পরে আমি ইমাম সাহেবের লগে একটু যোগাযোগ হইছে আরও 1-2 ভাই আইনতর কাছে যোগাযোগ হয়েছে আমি ও যোগাযোগ করছি যে আপনারা কেমন আসেন কিতা খতরাই তো বৃষ্টি তো সব দিকে ওদের গতকালকে আমি ত্রিপুরাত আসলাম রাত্রে আইবার সময় ও বৃষ্টি আমি যখন ওলামাইকর মাঝে কথা হই আর ও সময় ওখানে বৃষ্টি আইছে পরে আইবার সময় দেখলাম আমি যে আমরা আসামের দিকেও মেঘ হইছে ত্রিপুরার দিকেও মেঘ হইছে এই বৃষ্টিটা সব দিকে বড় এমন বৃষ্টি ওর কোনা কোনা বৃষ্টি এগুলো হয়তো আমরা লাগে রহমত স্বরূপ আল্লাহ দিতরা আমরা বেজার নিবা বড় করে হোক আমরা বেজার নেই মহফিল নষ্ট করবার হইলে আপনারা তো বাদ দিলে এইবার মনস্থ করলাম যতটুকু হয়েছে সন্ধ্যা অবধি হয়েছে বা এসা অবধি হয়েছে এখন আর বাদ দিলে ওলা একটা মনোভাব আনলাই এনে আপনারা যখন এখন পর্যন্ত দৃঢ়তা মনে আনিয়া রইছই এমনকি এলান খতরা সারা রাত ব্যাপী আপনার এই মহফিল চলতো তে আপনারা এই কথা আপনার বিশ্বাস আনুকা মনের মাঝে যে নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন আপনার তৈরি মেহনতের কবুল খতরা হোক আল্লাহুম্মা আমিন ও দেখনা নিজেরা ভাই এই নকল তারাও তো লাগি হইলে এনে কিছু দিনের প্রচারে আমরা বার হয়েছি হয়তো আলিমকল আইতা নাই বা আর ওয়াজ মনে হয় এসার পরে 10টা অবধি হয়তো ওই শেষ হয়ে যাব তারাও তো এখন পর্যন্ত রয়েছেন দিকে তে আমরা মানিয়া নিয়ার এই কথা নিশ্চয় আল্লাহর দয়া হয়ে গেছে গিয়ে আল্লাহর ঘরের দ্বার আমরা লই লইতাম আর এর ফলে আমরা হয়তো তোরা কষ্টকর রইব আর সারা রাত ব্যাপী এই মহফিল চলব লাইফ মনস্থ আমরা মনের মাঝে আনছি এতেও আল্লাহর হুকুম এটা তো সাহাব হল আপনারা নাম দিছেন ইসালে সোয়াবের মহফিল এলাকার মুর্দেগানের ইসালে সোয়াবের মহফিল এই শব্দ যেগুলো দিয়েছেন এলাকার মুর্দেগানের ইসালে সোয়াবের মহফিল হয়তো আপনারা এক বাক্য দ্বারা একটু সীমিত হয়েছেন কিন্তু আসলে এই মহফিল সারা জাহানোর মুর্দেগান হল ইসালে সোয়াবের মহফিল ঠিক নি না কিন্তু একটা শব্দ দিয়া বাক্য দিয়া হয়তো একটু সীমিত হয়েছি বলে এলাকার মুর্দেগান হল আমরা এলাকার মাঝে অনেক মুর্দা হল আমরা হয়তো খাউরর মা খাউরর বাবা খাউরর দাদা দাদি খাউরর ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ থারা সহ সারা জাহানের মুর্দেগান হলর কবর এই সব নিয়ে পৌঁছেই দেখ হোক আল্লাহুম্মা আমিন আর একবার আপনারা দুরূদ শরীফ পড়ুক আর আমারে কারণ যদি সেতে কিন্তু আসেনি ব্যবস্থা মেঘর সময় দৌড়াইয়া না যদি না থাকলে ঠান্ডা দিলে ওইবার যদি থাকেই নি ব্যবস্থা দিয়ে সবাই না গরম জল যদি এক কাপ আমরা দিতাম দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহ আপনি বলবো না কইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো এলাকার মুর্দেগানের ইসালে সোয়াব ইসালে সোয়াব শব্দের অর্থ হইল ইসাল শব্দের অর্থ হইল
পৌঁছানো। আর সওয়াব হইতে আমরা যারা বইয়া পড়াশোনা করমু, দরুদ ইস্তেগফার পড়িমু, কুরআন হাদিসের কথা হল শুনমু হইমু, এগো আমরা সবর খাজ হল করি। আর আল্লাহ যদি এইসব তোমার মায়া লাগে আমরার প্রতি, এই সবটুকুনি আমরা মুর্দা হল খবর পৌঁছাই দেব। এই হইল ইসালে সওয়াব। তবে আমরা সকল ফাইলে ইসালে সওয়াব করি। তাউজ তসমিয়ার সহিত আপনারা কুল আল্লাহ শরীফে 3 বার পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমান। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। আপনারা সকলে খুকা আল্লাহুম্মা আমিন। তো সব হল নবীজির হাদিস শরীফ আইছে তাউজ তসমিয়ার সহিত কুল হুয়াল্লাহ শরীফ 3 মর্তবা পড়িলে এক কোরআন খতম করিয়া যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তান বান্দা ফলরে দান করবেন। খুকা সুবহানাল্লাহ। আমরা আশাবাদী নবীজির হাদিস চিরসত্য, কখনো মিথ্যা হতে পারে না। নবীজির হাদিস শরীফ কখনো মিথ্যা হতে পারে না, এটা আমরা বিশ্বাসী। কোনো জনে আপনার খুঁজায়নি হাদিসটা জয়ীফ নি, আপনার নির্ভরযোগ্য নি, রাউই ঠিক নি, সনদ ঠিক আছে নি, অনেক কিছু। কিন্তু নবীজির হাদিস বলিয়া, অর্থাৎ এই হাদিসটা হাদিসের কিতাবও যদি উল্লেখযোগ্য স্থান পাইছে ই হইয়া তাকে আমরা হাদিস মানিয়া নেওয়া একান্তভাবে জরুরি। কেননা নবীজির বাণী কখনো মিথ্যা হতে পারে না। তো সওয়াব হল ইসালে সওয়াব। আমরা আগে অনেক ছিলা, এখন নাই। আমরাও একদিন এই জমিন থেকে হারিয়ে যাই। আমরা প্রত্যেক একদিন এই জমিন থেকে হারিয়ে যাই। এই জমিন থেকে যে হারিয়ে যায় তানি আর কখনো আবার পাওয়া যায় না। কিন্তু নয়া মনে হয়। আপনার যদি বাবা মারা গেছেন আজ থেকে 30 বছর আগে হয়, তে আমি এক সন্তানের যদি কথা আমার দিল আপনার অনুভব করি, তে নিশ্চয় আমার লেখান মা বাবা তো আপনার আরও ঠিক নি না? আমরা প্রত্যেক আমরা মা বাবার থেকে এইছি না। আমি মনে করি আমার বাবা গত জানুয়ারির মাসে মারা গেল, এক বছর তো জানুয়ারি আই গেছে, এক বছর হয়ে গেছে না। আমি মনে করি যে গত খাইল নি না করু আমার বাবা মারা গেছে। মা মারা গেল 2007 ইংরেজিতে। আমি মনে করি আজ থেকে 7 দিন আগে নিকিতানি, অর্থাৎ ফোন না হয় না। তে আমি এক সন্তানে যদি ইলা এক অনুভব করি, আর তে পৃথিবীর সব তো মায়ের সন্তান ঠিক নি না? তো সবে তো হলাম মনে আনি আর যে আমার মা বাপ মারা গেছে। আমি মনে করি আর হয়তো এখানে নব এবং নতুন ও খাইল না পরশু ওইদ্য আমার মা বাপ মারা গেছে। অর্থাৎ মা বাবার এই বিচ্ছেদটা আপনার সন্তানের কাছে কখনো পুরাতন হয় না। স্মৃতি মনোর আপনার বলে আমি যখন ছোটো আসলাম, আমার মায়ে কীভাবে আমার ফালিলা, আমার বাবাই আমার কীভাবে ফালিলা। তোরা বড় যখন হয়েছে স্কুল যেতাম, মারে কীভাবে 10 টাকা দিলাও এখান হইতে গিয়া মারে কীভাবে জ্বালাতন করছি, মানে তার কাছে বারবার খেনে কীভাবে কইছি। এরপরে আমার মাইয়া আমারে কিলা দিলা, কোন দিন দিতা নাই হইলা, হই আবার দিলে ইলা, কোন দিন ভাত খাইছি না হুতি রইছি, ঘুমাই গেছি সালাই লইলা, এর বাদে আমার ভাত খাওয়াইলা। এটা আপনার তোর মনে আর নাই, দূর করে মাতই না মন। তো সন্তানে যদি মা বাবার লাগিয়া দোয়া করেন, হাদিস শরীফ আইছে যে এই দোয়া সন্তানে তান দোকান আমি প্রায় সময় করি। ও গত খাইল ত্রিপুরা ও ওয়ালিদাইন পিতা মাতা স্বামী স্ত্রীর ও বিষয় আমার দিলা। কইলাম পিতা মাতা দিয়া কত সময় মাতি, স্বামী স্ত্রী দিয়া কিতাও মাতি, আমি তো কম বয়সের মানুষ।
ও লাস্টে নিয়ে স্বামী স্ত্রীর 2 সাইড মাতলাম, তবে বেশিরভাগ মাতিয়ে আইলাম আপনার ফিতা মাথা। তো সাহাব হল মাথা পিতা এমন এক নিয়ামত আপনার আমার, যারা দুনিয়াত আসই আমরা নিয়ামত হল ওটার কিতানে এখন মাত আপনার ধরে দেখাই দিই। আপনি বেমার হইসইন, আপনার বয়স হয়ে গেছে, আপনার সফেদ দাড়ি হয়ে গেছে গিয়া, সাদা দাড়ি হয়ে গেছে গিয়া, অথবা আপনি মধ্যবয়সী মানুষ অথবা একজন বিবাহিত মানুষ, আপনার ছেলে মেয়ে আসইন, এর বাদেও দেখা যায় আপনার মা বাবা আসইন। যদি আপনার কোনো বেমার হয়ে যায় 1 দিন 2 দিন 3 দিনের দিন আপনার দাঁড়ো আইয়া, এই 2 দিন হয়তো দাঁড়ো আইসইন গেছেন বইছেন আইনাইলে আপনারে আতাইসইন, 3 নম্বর দিনও আপনার বাবা অথবা মায় কইতরা ও আল্লাহ আমার নেওগি আমার বাচ্চা করে দিয়া যাও। সব বল ঠিক আছে নি মাত খান, বড় করে মাতুন না, ঠিক আছে নি। 3 নম্বর দিন আপনার মুখে দিয়ে তাকাইয়া কইতরা আল্লাহ আমারে নেওগি আমার বাচ্চা করে দিয়া যাও। অর্থাৎ আপনার অবস্থা দেখছেন দেখিয়া কইতরা আমার বাচ্চাগু তো একদম দুর্বল হয়ে গেছে গিয়া, বেমার তো বাড়ি গেছে গিয়া, বা আপনার মুখে দিয়েছে বরদাস্ত হইছে না, মায় নয় বাবায় কইতরা যে আল্লাহ আমারে নেওগি আমার বাচ্চা করে দিয়া যাও। তখন কিন্তু আপনি 2 ছেলের বাবা, তখন কিন্তু আপনি 3 ছেলে অর্থাৎ 3 জন 4 জন ছেলে সন্তানাদির বাবা। কিন্তু মায় কইতরা দাঁড়ো বইয়া বাবায় কইতরা আল্লাহ আমারে নেওগি আমার বাচ্চা করে দিয়ে যাও। আপনারা কিতার শব্দ উল্লেখ করছেন বাচ্চা কইতরা, ঠিক নি না? না বাসা বহল তে বাবা মা, এই বাবা মান লাগিয়া যদি আপনি সন্তানে দোয়া করেন তে এই দোয়া কখনো ঘুরে না। এটা হাদিস শরীফে উল্লেখ। এই হাদিস শরীফের মধ্যে ইও মিসাল আনছেন কইতরা তীর, আমি প্রায় সময় কই তীর মারতে গিয়া তীর দনুকো লাগাইয়া টান দিয়া ছাড়ি দিলে আর ধরা সম্ভব হয় না। ছাড়ি দিয়েছেন ধরা সম্ভব হয়নি, যে ভাই মারছেন ভাই যাইব কি। সন্তানের মুখ দিয়া যদি কোনো দোয়া বাইর হয় মা বাবার হক, এই দোয়া আর থামে না, সরাসরি আল্লাহর আরো সজায় কি জোরে জোরে হক্কা সুবহানাল্লাহ। সন্তানে মা বাবার লাগে দোয়া করছে, ও মাত্রে আবার বিপরীত খতরা উল্টাইতরা খতরা যদি আর একবার ওয়ালিদাই নকলে পিতা মাতায় মা বাপে যদি আপনার সন্তানের হক আপনার কোনো দোয়া করুন, তো এই দোয়াটাও গিয়ে আপনার যেভাবে আপনার তীর মারলে তীর ছাড়ি দিলে ধরা সম্ভব হয় না, মুখের জবান ছাড়ি দিলে আবার পুনরায় মুখের ভিতরে আবার ঘুরাই আনা যায় না, ওলা হইতরা মা বাবার মুখ দিয়া যে শব্দ সন্তানের হক আল্লাহর দরবার হওয়ার উচ্চারিত হয়ে গেছে, এই শব্দটা সরাসরি আল্লাহর আরশের মধ্যে গিয়া ধাক্কা লাগি যায়। জোরে জোরে হক্কা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মা বাপ আজকে এইখানে আমরা যারা বইছি খাউরের মা বাপ আসই, আবার খাউরের মা বাপ নাই, আবার খাউরের দেখা যায় না আমার বাবা আসই আমার মাই নাই, আবার খাউরের দেখা যায় আমার মাই আসেন আমার বাবা নাই। তে মা বাপর লাগি আপনি আজ কিতা করবা? আজ ইসালে সবের মহফিল পাইছ, ও মহফিল খানো আইয়া আপনি বউ খোয়া, আপনি বউ খোয়া বইয়া দিল খান নরম বানাইয়া একদিকে হইল গিয়া আল্লাহর গড়র আশ্রয় লইয়া বইলা, আর আরেক দিকে হইল গিয়া ইসালে সবর মহফিল। আমরা তো গত খাইলো ফাটছি না, আর সম্ভব যদি আল্লাহর হুকুম না হয় তো আগামী খাইলো আবার ফাটতাম না। এলাকার মানুষ সকলে মিলিতভাবে যদি আমরা এখানে ইসালে সবর মহফিল করছি, আমি মহফিল খানো যাই, কত রাত তো আমি গুড়িয়া খাটাইলাম, কত রাত তো আমি জাগ্রত রইলাম, কত নেয়, কিন্তু আজকে তো আজ মহফিলর ইসালে সবের আপনার নাম দেওয়া হয়েছে, আর আমরা মসজিদের মাঝে ইসালে সবর মহফিল আয়োজিত আপনার হইছে আর চলে। যদি মনে করি বলে ঠান্ডার রাত আর ফিচি ফিচি মেঘ পড়ছে বা কাম করে রাস্তাও কিছু ফিসলা হয়ে গেছে, আমার মনে আছে আমি এই আমতলা জামে মসজিদ আমি ওয়াজও আইছি, কিন্তু এই যে রাস্তায় আজকে আইলাম এই রাস্তা এইভাবে ছিল না। আসলো নিবা সাহেব গাড়ির তল লাগি গেছে গিয়া গড়াত করে ডাক দিছে কলা বুধ পাইস, কিন্তু আজকে আইতে সময় তো বড় আরামে বড় সুন্দর রাস্তা ফিস রাস্তা পাই আইলাম, আর আইয়া তো মসজিদের সামনে গাড়ি খাড়া করলাম আর আই গেলাম আপনি তোর মসজিদ। ইলা অত নাই যে বাড়িতে কি বারোই ভাই আপনি ফিসলা খাইয়া ফড়ি যাই ভাই, যদিও ফিসলা খাইলেই ভাই আপনি
বালা এক খামো আইতে গিয়া যদি ফিসলা খাইলে নিব নেকির উদ্দেশ্যে যাইব। আমি অনুরোধ কর্ম এলাকার সকল ভাই বিরাদ আছে যে আপনারা মহফিলের মাঝে তশরিফ আনকা। আমি দেখি আর এখনও যে বাইরে সুন্দর ব্যবস্থা করা হয়েছে। ভূমিকার মাঝে কিছু লম্বা করে মাতিলি আর আপনারা কইবা ওয়াজও আইলা, বিষয়ও দিলাম ইনোর মাঝে, হদিসও ফড়িলা, শুনলাম আয়াতও ফড়িলা, ইতাবায় তো এখনও যাইতরা না হারলো 1 ঘন্টা গিয়া। তো ইলা মাথান নাই আমার যেখান উদ্দেশ্য আমি উদ্দেশ্যরে বক্ত করতে বাধ্য হয়েছি যে আপনারা বড় কষ্ট করছেন দেখিয়া। ওই যে বাড়িখান বানাইতে আজ তো সারাই দিনও তো আপনার মেঘ থামিছে না, থামিছিল নিবা সারাদিন মেঘ থামিছে না, এর বাদে ওখানে যে আপনারা বান দিলা, চেয়ার সাজাইলা, সুব্যবস্থা করিয়া দিলা বইবার লাগি। আমরা তো আইয়া যদি বই তো ওখানে স্বার্থ কইব, ঠিক নি না? না ওই যে আমরা ধান ক্ষেত করছি ওগ্রায় না, এবার মেঘ দে, যদি ফ্ল্যাট হয়ে যাতে আমরা ধ্বংস হয়ে যাইব, ওই যাইব নাই। আর যদি আল্লাহ আমরা দিয়া যাইতে কিছু আমরা রিজেক্ট পাইমু, আশাবাদী আল্লাহ আমরা রিজেক্ট গুণানি গরত হইমু। আর যদি ফ্ল্যাট হয়ে যায় তাহলে আমরা সবটা বরবাদ হয়ে গেল। ওলা মেহনত করছেন আজকের রাইটটা আপনারা মেহনতের মাঝে খাটাও কোয়া, আর আল্লাহর কাছে ওলা মন খান বানাইয়া বকুয়া। মা বাপর লাগে অন্যান্য মুর্দেগান হলার লাগে ইসালে সব পৌঁছাইতে গিয়া আপনি মন খান ওলা বানাও কোয়া, আল্লাহ আমারে রাখিয়া আমার অনেক মুর্দেগান হল আজকে খবর, আমার মায় আমারে ফালিলে আজকে খবর, আমার বাবাই আমারে ফালিলে আজকে খবর, বাইয়ে দাদায় দাদিয়ে অন্যান্য বয়রাজনে ফালিয়া ফুসিয়া আজকে খবর গেলা গিয়া থারারে তো আমরা কোনো কিছু দিবার নাই। আল্লাহ ছোট্ট এক জবান দিয়ে আল্লাহ তারার লাগি মাগফিরাতর দোয়া করিয়া, আর এই দোয়াটা আল্লাহ তোমার ঘরের আশ্রয় লইয়া করিয়া আমার মুর্দা হলরে তুমি মাফ করি দেও। যদি বন্দায় হওয়ার মতো আল্লাহর কাছে হইলেন, আল্লাহ তানোর দুয়ারে কবুল করুন। দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা আমার যে এক বিষয় দিছেন ফইলে আপনার সামনে আমি এক আয়াত পড়েছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ মারা গেছেন শুনলে আমরা যাইতো, যাওয়ার পরে মাটি দিতাম সকলে খেয়াল করি না নিবা। আমার দাদাই কইছিল রে বাবা মরলে মাটি দিস, আজ তো তাই মরি গেছেন গিয়াতে আমি আর খিলা তানে ভাইমু মাটি দিতাম করি, তো সকলে দিতে আমি তোরা গিয়া দেই সরি কইতাম, খেয়াল হই না। ও বন্ধু, আপনার দাদাজি দুনিয়ার থাকি চলিয়া গেছুন, আপনার মনও জাগি গেছে কি আমার দাদাজি একদিন কইসলা পাইরে যদি মরি যাই গিয়াতে মাটি দিস। আপনি দাঁড় লইছুন কবর, দাঁড় লোয়ার বাদে হাতর মাঝে আপনি মাটি লইলা, যে মাটি হইতরা জুরি মাটি লইতা। যদি জুরি মাটি আপনার ই জায়গার মাঝে আপনার সম্ভবপর নাই, কিছু দলা মাটিও তো থাকি যায় না কবরের মাটি, লক্ষ্য আপনি দলা, কিন্তু সাবধান এই দলাটারে কবর দিতে গিয়ে আপনি এত জোরে করি আপনি ছাড়িবা না, আওয়াজ হইব। কুনা বাইদি দেখো, আস্তে করে দেখো, আদবের সহিত দেখো। আর পড়কা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ফইলা লইছেন এক খুরো লইয়া কইতরা মিনহা খালাকনাকুম দিছইন, আর এক খুরো লইছেন লইয়া কইতরা ওয়া ফিহা নুঈদুকুম দিছইন, আর এক খুরো, 2 খুরো শেষ নাই। আবার কইতরা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কই আপনার 3 খুরো দেওয়া শেষ হয়ে গেছে গিয়া, অপরজনরে আপনি সুযোগ দিতা, আপনি দিতা নেই। দেখো আমরা ইনো মাথি কিছু মাথি এই সময় মাথি তা না,
জরুরতর মাত যদি হয় তে মাতিতা ইশারায় আশারায় মাতিতা বা সুর দি মাতিলেও একটু নিম্ন সুরে মাতিতা আর মনে মনেও কথা কইতা ও আল্লাহ আমার আত্মীয় স্বজন যিনি যে রিলেশন হোক হয়তো বাবা মা ভাই বিরাদর আত্মীয় স্বজন যেই হোক বা এলাকার মানুষ আল্লাহ তোমার বন্দায় তোমার ডাকে সাড়া দিলাইছ নিশ্চয়ই ডাকর সাড়া আমিও তো তোমারে দেওয়া লাগবো নি না তাইন সাড়া দিয়া তাইন চলিয়া যাইতরা গেছইন গিয়া খরাল আমরা খরাল খই নাই নিবা বাস দেই খরাল খই অদার থাকি এগু বাস দেন অদার থাকি এগু বাস দেন আপনারা তলা দেন না নিবা দার থাকি দুইজন খবরল আমরে তোমরা কোনজন লাম তাই লামি যাও দুইজন লামো লামি গেছেন দেখা যায় লামার বাদে দুইজনে ফিটা ফিটি হইয়া দাঁড়াইছইন দাঁড়ানির বাদে আত্মীয় স্বজন হকলে বাস আপনার যে দুইজন খবরের মাঝে নামিছইন এই দুইজনের হাতর মাঝে বাস তুলিয়া দেই নাই আর ফিটা ফিটি যে দুইজন উবাইছইন দুই দিক থেকে বাস দিয়া দিয়াইতরা ঠিক নি না আবার দেখা যায় না মাথার দিক থেকেও দিয়াইতরা ঠিক আছে নি মাথা মাঝখানো আইছে কিছু জায়গা আপনার আটিয়া আই গেছে গিয়া ওই সময় আপনার কইতরা একজনে মুরব্বী কইতরা নাইলে বাইয়ে কইতরা একজন উঠি যাও রে বা জায়গা কমে গেছে গিয়া একজন উঠি যাও কই নিলা মাতই না জায়গা আটি গেছে রে বা একজন উঠি যাও আমার এটা মাত আপনার আর কাঠের নেই আমি নো খবরের মাত মাতি আর আমরা ইনে যাওয়া লাগবো নাই অনর মাত মাতি রে বা একজন উঠি যাও হইতে সময় উঠি গেলা রয়েছেন আর একজন উঠি গেছেন গিয়া অনর যে জায়গা খালি রয়েছে গিয়া ওখান আস্তে আস্তে আপনার ভরপুর হয়ে যা দিয়া যে এই মাত্র আমার বড় দুঃখ লাগে হায় রে হায় এক বাসর জায়গা রয়েছে দেখি আর তোমার বন্দার খাপন রে তো দেখা যার আর একটা বাস দিলাইলে আল্লাহ ই ছিদ্র বন্ধ হয়ে যাইব তোমার বন্দারে চিরদিনের লাগি বিদায় করিয়া দিলাইয়া বাস যখন দেওয়া শেষ হয়ে গেছে আর দেখা যায়নি মুর্দার আপনার খাফন দেখা যায়নি আর কোনোদিন দেখতাই নাই কিয়ামত পর্যন্ত দেখতাই নাই যদি আল্লাহর হুকুম হইয়া থাকে আর যদি আল্লাহর দয়া মায়া হইয়া থাকে কিয়ামতের দিন হয়তো এই আত্মীয় স্বজনের লগে হয়তো আল্লাহ আপনারে মিলাইবা নতুবা আপনার চিরদিনের লাগি আল্লাহর বন্দারে বা বান্দিরে আল্লাহর হাওয়ালা করিয়া নবীজির মিল্লতর উপরে আপনি রাখিয়া যাইতরা গিয়া ইসালে সব থারার লাগি করা হয় মুর্দে কানকল যারা খবরবাসী তারা আপনার হাদিস শরীফ হয় ফানির ডুবা মানুষের আপনার মতো অসহায় সাঁতার জানেন না কোনো একজন যদি ফানি থড়ি যাইতে বড় অসহায় নেন বড় অসহায় অকৈতরা ফানির ডুবা মানুষের মতো আপনার হাবু ডুবু খাইন আর আপনার আত্মীয় স্বজনের দিকে আপনার চাইতে রইন আমার আত্মীয় স্বজনে কোন মুহূর্তে আমার সব দিয়ে সাহায্য করবা আজকে আমি বড় আযাবের মাঝে মুবতলা আছি আল্লাহ হয়তো আমার আত্মীয় স্বজনে আমার কোনো সব দিয়া সাহায্য করবার তুমি আমারে মায়া করবা নবীজির ফরমান কবরস্থানের দ্বার দিয়া যদি তুমি তেন অতিক্রম করিয়া হাঁটিয়া যাও এই কবরস্থানের দ্বার দিয়া যাইতে সময় অন্তত তুমি তেন কুল হু আল্লাহ শরীফরে 3 মর্তবা পড়িয়া যাইও ভাই এখন অনেক সময় আমরা আটিয়া যাওয়া পড়ে নাই কবরস্থানের দ্বার দিয়া অনেক সময় যাওয়া পড়ে এই সময় আমরা জবান বন্ধ রাখতাম না নবীজির ফরমান আপনি বুধবাইতে আপনি পাক আসেন অজু যদিও নাই পাক আসো পাক না পাক একটা কথা আছে নাই আপনি পাক আসেন আপনি জবান বন্ধ রাখবা না দাঁড়িয়ে দিয়ে দিতে কবরস্থান আপনি আটা থড়ি লোক কুল হু আল্লাহ পড়ি লোক পড়ার বাদে আপনি কি করবা বলে আটার মাঝে আপনি কইয়াও যদিও যাই আল্লাহ আয় আল্লাহ আমার কুকাই জবান দিয়ে আল্লাহ তোমার পাক কালাম শরীফের একটা সূরারি আমি তিলাওয়াত করলাম আয় আল্লাহ মেহেরবানি করিয়া আমার তিলাওয়াত খান রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আর এই সব খান নিয়ে কবরস্থানের যত মুর্দে গান খোলাসই
আয় আল্লাহ আজকে আমার মাই নাই, আজকে আমার বাবা নাই, আল্লাহ আমার আত্মীয় স্বজন অনেক খবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ, হয়তো আমি দেখি আর না আমার মুর্দে গানক লয় আল্লাহ আমারে দেখতে পাইতরা, আমার মুর্দে গানকলোর খবর আল্লাহ সব খানিয়া তুমি পৌঁছাই দে। সন্তানে কইতে আপনার দেরি হইলে কিনি সব গিয়া মুর্দে গানকলোর খবরের মাঝে আল্লাহ পৌঁছাই দিতে দেরি হয় না। হুক্কা সুবহানাল্লাহ। আমরা কিন্তু গাফলতির মাঝে রই, আমরা পড়তে অভ্যস্ত নাই, পড়ি না। জিজ্ঞার করেছে এই কুলফু আল্লাহ শরীফ আমরা ছোটো বড় হলে পাই দিনা না পারি, কিন্তু আমরা অভ্যস্ত নাই, আমরা মন বানাই না পড়িতাম। ও বন্ধু, আপনি একদিন দুনিয়া ছাড়িয়া চলিয়া যাইবা, আপনি যদি কবরিস্তানের দ্বার দিয়া হাঁটিয়া যাইতে আপনি জিয়ারত করিয়া যান, আপনি জানা রাখবা আপনি একদিন যেদিন কবরের বাসিন্দা হইবা, আপনার লাগি ওলা জিয়ারত করনেওয়ালা একজন মানুষে আল্লাহ জমিনের মাঝে বাঁচাই রাখবা। অবা করলে পাওয়া যায়, একটা মাত আছে নি না, করলে পাওয়া যায়। এখন যাই আর একমাত্র জিয়ারত করতা, আপনি জিয়ারত করতা গেছইন, যাওয়ার বাদে কবরিস্তানের দ্বারাও খাড়া হইছইন আমনা সামনা, জিয়ারত মানেই তো আমনা সামনা। আপনি আমনা সামনা হইতে গিয়া কবরিস্তান সামনে আপনি খাড়া হইছইন হইয়া কিতা কতরা বলে যা জানেন পড়াশোনা কতরা, এর লাগে নবীজি ফরমাইন তুমি দেন তাকাসুর সূরা তিলাওয়াত করিও, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরা তুমি তেন তিলাওয়াত করিও, সূরা ইখলাস কুল হু আল্লাহ শরীফ রে তুমি তেন তিলাওয়াত করিও, আর কি করিও তুমি তেন ইস্তিগফার শরীফ তিলাওয়াত করিও, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ রে তুমি তেন তিলাওয়াত করিও। জিকির করিছে এই যে তিনটা পড়া কইলাম বা একইবারে আমরা ওকলে পারি নেই এই পড়া, এই পড়া পড়ি আপনি খুব আল্লাহ আমারও সব খানিয়া মুর্দা হলোর খবর পৌঁছাই দেও। ও হইতরা যে জিয়ারত করতে আপনি গেছো, জিয়ারত করতে গিয়ে আপনার সামনে ইয়া খাড়া হয়েছেন, যা জানেন আপনি পড়াশোনা করলা, করার বাদে আপনি দোয়া খতরা আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ইলা আখিরিদ দুআ। আপনি ওগো দোয়া করলা, ইগুর মাঝে ওখানে কইলে আল্লাহ ছোট বড় যারা বেটাইন বেটিন যারা, আয় আল্লাহ সবরে তুমি মাফ করিয়া দে। অতও কইলা নেই, আপনি কইলা মুর্দে গান অখলার লাগিয়া আল্লাহ আমার মুর্দে গান রে আপনি মাফ করিয়া দেও, আল্লাহ ছোট বড় যারা আছেন তারা রে মাফ করিয়া দেও, বেটাইন বেটিন যারা আছেন মাফ করিয়া দেও। আল্লাহ হয়তো খাস ভাবে কইলে আল্লাহ আমার মাই জমিন নাই, আল্লাহ আমার মাইরে মাফ করিয়া দেও, আমার বাজান রে মাফ করিয়া দেও, আমার দাদাজি দাদিজি আমারে বড় আদর যত্ন দিয়া মায়া মহব্বত করিয়া ফালিয়া দুনিয়া ছাড়িয়া গেলাগি, আয় আল্লাহ আমার দাদাজি দাদিজি রে তুমি মাফ করিয়া দে। ওই গেছে গিয়া মনো আল্লাহ যদি ওই কবরিস্তানও আমার নানাজি নানিজি নাই, অনেক সময় আল্লাহ নানি বাড়ি যাওয়ার বাদে আমার নানা নানি আমারে মায়া করছই, আল্লাহ আমার নানাজি নানিজিও জমিনও নাই, যদি ওই কবরিস্তানের মাঝে নাই আল্লাহ আমার মাই বাজানোর লগে আমার নানাজি নানিজিরেও তুমি মাফ করিয়া দে। তারারেও শরীক করলা নাইনি। ও দেখা যায় আপনি এই দোয়া করতে গিয়া স্বজন হলার লাগি দোয়া করছো, লাভ খার হয়েছে মুর্দে গান হলো ওলা নাই, লাভ হয়েছে মুর্দে গান হলো, তারা দোয়া পাইছ। এখন আপনি যেন কইলা আপনার তো কইবারে লাভ নাই না কিতা তৈ না মাত আইছে, আপনি যেন কইতরা এনর তো লাভ নাই, আপনি গিয়া তো তারা লাগে কইতরা, এখন আপনার তো লাভ নাই। নবীজিয়া ফরমাইতরা ও আমার উম্মত তোমার বড় লাভ আছে, বলে কিলা লাভ আছে, বলে তুমি মখলুক কইলা আশরাফুল মখলুক, তুমি মানব জাতি, তুমি ইনসান, তুমি ইনসানে অপর ইনসানর লাগি মাগফিরাতর দোয়া চাইতরাই, আর তুমি একজন ইনসানর লাগি আমার বানায়া রহমতর ফরিস্তা বলে তোমার লাগি মাগফিরাতর দোয়া খতরা, জোরে জোরে করে কন্যা সুবহানাল্লাহ। এখন গিয়া দেখা যায় যদি মুর্দে গান লাগি আপনি আমি জিয়ারত করিয়া মাগফিরাতর দোয়া করি,
তাহলে আমরারও লাভ হয়, বড় কি লাভ হয় বলে আল্লাহর বানায় আর রহমতি ফরিস্তা হলে আল্লাহর ওই খনেওয়ালা বন্দার লাগি মাগফিরাতর দোয়া করো। ইনে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি। বারে যারা ফেনটা লবাত আপনারা জায়গা আসতো তো আইলে ভালো লাগবে। আইন 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 সুন্দর লাগবে। আইন স্যান্ডেল লগুন এক দাঁড়ে দিতে হইল। আর তুমি তাই হিনো আগলায় যেমন কি মজা পাওয়া যান না ওলা লাগে, যেমন ইনো তো জায়গা আছে, যদি জায়গা না হয়ে যাইবে আইও স্যান্ডেল দাঁড়িয়ে দিয়ে তুই সকলো আইও ভিতরে আইলে আরও থোড়া বড় করে ফড়ি পায় আর সুন্দরও লাগবার। আপনারা তো হিনো বইছেন খাওয়া লট খাই আছে আর মাঝে নাই, ইনো আইলে সুন্দর আছে আনোর মাঝে বইবে। আইও কা ভিতরে আইও কা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। তো এখন ফাত আসলাম ও কথা যে মা বাপর লাগি গিয়ে আমরা দোয়া করলে বা আত্মীয় স্বজনের লাগি দোয়া করলে এই দোয়া আমরা করি আর তারা লাগে আর আমরা আরও লাভ হইল কি আমরা লাগি দোয়া খতরা করিস। তাও এতে বোঝা যায় যে জিয়ারত যদি যাইতে আমরা বড় লাভ। আমরা জিয়ারত যাইতে অভ্যস্ত না নিবা সাহাব জিয়ারত করতে আমরা রাজি আসিনি না না বড় আওয়াজে আবার হোক আমরা জিয়ারত করতে রাজি আসিনি। এখন ঈদ আইছে জুমার দিন, শবে বরাতর শবে কদরের রাত বা অন্যান্য দিন অকল ফাইলায় রাইত অকল ফাইলায়। এখন জিয়ারত যাইতে আমরা আর মন আগাইতো নাই নি চাই কত লাভ আমরা লাগি ফরিস্তা হলে দোয়া করেন মাগফিরাতর দোয়া করেন। আল্লাহ যে বন্দায় তার মুর্দেগান অকলর লাগি হে খুঁজে ই বন্দায় নিশ্চয় আল্লাহ মুর্দেগান অকলর লাগি খুঁজে, অর্থাৎ মরারে বুঝছে আল্লাহ থার হে যখন মরার লাগি ডরাই আল্লাহ তোমার কাছে থার মুর্দেগান অকলর লাগি খুঁজে মাগফিরাতর দোয়া তে আল্লাহ তোমার বন্দার লাগে আমরা থার আপনার মাগফিরাতর দোয়া করলাম তুমি কবুল করো। এই কথা ফরিস্তা হলে দোয়া করেন জোরে করে খুব সুবহানাল্লাহ। ইলাও সন্তান আছে, প্রত্যেক দিন মনে হয় আমার মাই নাই বাবা নাই আত্মীয় স্বজন নাই, আমি যাইতাম জিয়ারত করতাম গিয়া। ও দেখা যায় আপনার অভাব অনটনে আপনার ফারাজার না, রোজগার করাত গেছেন গিয়া, কাজ কাম করাত গেছেন গিয়া ফারাজার না। ও ভাই বন্ধু এখন শুক্রবার যেখান পাইবে শুক্রবারে অন্তত গিয়া মা বাপর জিয়ারত করিও, অন্যান্যময় মুর্দে গান অকলর লাগি জিয়ারত করিও। এরপরে হইল গিয়া দেখা যায় সবে বরাত সবে কদর, এটা মুবারক রাইত নানি মুবারক রাইত। হাদিস শরীফ আইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একটা গাবি একটা গরুর গায়ে যতটা আপনার লোম মহল থাকে এর কি অধিক আপনার আল্লাহর যাতে তান গোলাম বান্দি অকল রে সবে বরাত সবে কদরের রাত্রিতে মাফ করে দেন হুক্কা সুবহানাল্লাহ। গরুর গার মাঝে কতটা লোম আছে গোনা যাইব নি? অগণিত ও বৈত্রা এর চাইতে অধিক আপনার গোলাম বান্দি হল আল্লাহ ই মুবারক রাইত মাফ করে দেন, যে রাইত হলো সবে বরাতর রাইত সবে কদরের রাইত। আপনি আমি মসজিদে নমাজ পড়িয়া বাড়ি বাই গেছি হাউকা গিয়া চা কাপ খাইতা তো খাইয়া বা সরাসরি মসজিদ থেকে যাও খাগি নাও কবরিস্তানও গিয়া মা বাপর লাগি তোরা জিয়ারত করিয়া আত্মীয় স্বজনের লাগি জিয়ারত করিয়া উকা মন শান্তি পাইবা, মনের মাঝে শান্তি পাইবা। বলে না আমার মাই লাগি তো আমি ও জিয়ারত করি আইস, মন শান্তি পাইবা নি না না? ও ভাই এই নকল ও কথাও বুঝাইবার আর মা বাপ রে বলিও না, আত্মীয় স্বজন রে বলিও না, যারা খবরবাসী হয়ে গেছেন গিয়া তারা রে বলিও না। যদিও আমরা বুধভাই আর তারা আমরা তাকে বিয়োগ হয়ে গেছেন গিয়া নবীজি ফরমাইতরা তান খায়া যেটা আপনার মাটিয়ে গ্রাস করি লইছে খাই লইছে, লেকিন তান রুহটারে নিয়ে আল্লাহ হয়তো ইল্লিনর মধ্যে রাখি লইছেন, নতুবা সিজ্জিনর মাঝে নিয়ে আল্লাহ রাখি লইছ। রুহ জিন্দারে বা রুহে দেখতে পায়। বর্জখর জিন্দেগি বড় কঠিন জিন্দেগি ভাই। আমার এনে দেওয়া হয়েছে যে বর্জখর জিন্দেগিতে যদি আপনার কোনো মানুষের দুনিয়ার মাঝে তার হক রাখিয়া যায় তাহলে কি হইব?
আল্লাহর রসুলে ফরমাইতা বরজখর জিন্দেগি খান বড় কঠিনময় জিন্দেগি হইব। খাউরর লাগি আরামর, খাউরর লাগি কষ্টর। নবীজির ফরমান কবরর গাড়া কোনো মানুষের লাগি জন্নতর বাগিচা হইব। যেমন জন্নতুল মুআল্লা, জন্নতুল বকি। জন্নতুল মুআল্লাটা হইল মক্কা শরীফে, আর জন্নতুল বকিটা হইল গিয়া মসজিদে নববীর পাশে আপনার জন্নতুল বকি মদিনা শরীফে। যে জন্নতুল বকিতে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আপনার দাফন করা হইছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনার জন্নতুল বকির মাঝে দাফন করা হইছে। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহারে আপনার জন্নতুল মুআল্লার মাঝে মক্কা শরীফে। তে এই শব্দ জন্নতুল মুআল্লা, জন্নত শব্দ আইছে নাই নতুন না। হায় রে হায়, লক্ষ লক্ষ কবর হল আপনার দেখা যায়, এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে। আপনার হাজার হাজার সাহাবায়ে কেরামর কবর এখন পর্যন্ত আপনার বিদ্যমান রয়েছে। ও দেখা যায় নবীজির খোয়া মুআফিক কান্দে জন্নত খোয়া হয়ে গেছে গিয়া জন্নতুল মুআল্লা, জন্নতুল বকি। ও কইত্রা আমার মায়ার সাহাবী হলি জন্নতর মাঝে নিদ্রায় আস। নবীজির ফরমান কোনো মানুষের লাগে কবরের গাড়া খান জন্নতর বাগান হইব, আর কোনো মানুষের লাগে কবরের গাড়া খান আপনার কি হইব বলে জাহান্নামর গাড়া হইব। খাউরর লাগে কবরের জিন্দেগি খান বড় আপনার কঠিনময় জিন্দেগি হইব, খাউরর লাগে আপনার বড় আরামর জিন্দেগি হইব। কবর যাওয়ার বাদে সওয়াল করবাই, সওয়ালের জবাব দিলাইলে আল্লাহ খুশ হয়ে যাইবা। আর ফরিস্তা বলরে কইবা আমার বন্দার কবরের মাঝে বেহেশতি বিছানা তুমি তিনি বিছাইয়া দেও, বেহেশতি বিছানা বিছাইয়া দেও, বেহেশতি লেবাস পরাইয়া দেও আমার বন্দারে বা আমার বান্দিরে তুমি তাই না আমার ঘুম পাড়াইয়া দেও। আমরা সকলে চাই ঘুমাইতাম, চাইনি না না খাইল আমি আসলাম ওয়াজও। আজ দিনে একবার ঘুমাইছি, সকালে ফজরের ভাত খান চুড়া একদিন ঘুমাইছি। চাই ঘুমাইতাম খেনে, ঘুমাইলে আমরা আরাম মনে করি, ঠিক নি না না আমরা আরাম মনে করি। ও কবরের জিন্দেগি কইতরা যারা আরামর জিন্দেগি কইতরা তারারে ঘুম পাড়ানি হয়ে যাইব। আর এই ঘুম আপনার এমন ঘুম হইব কিয়ামত পর্যন্ত তারার এই ঘুমে যাইব। কইতরা যে ঘুম পাড়ানির বাদে, ঘুম পাড়ানির বাদে দেখা যায় তারা এমন এক ঘুম ঘুমাইছ সেও তারারে আর কোনো ডিস্টার্ব করতে না। আর আচ্ছা আপনি যদি ঘুমাইলে যদি সেও গিয়ে আপনার ডিস্টার্ব করেন আপনি না হইলে আবার রাগান্বিত তো হইবে নাই শুনছেন ওবা খেয়ে মাথরে বাইন তোরা আবার হুতিছিলাম আনিলে হুয়াই যদি লড়ে তো হইবাই হরিয়া জাগিরে বা ধরে আসলে তা হুতিছি বললো হইবাই না আর যদি দাদা দাদি হুতেন নাতিওকে লড়ে যদি কইন তো কইন ওই উঠিলে রে তোরে আজ বড় খবর আছে মাতইন না কইন তুমি ফতবায় যা হবাই দি গিয়া খাল্লা তোর কোনকু ডাকাইতে যে গো ফতবায় গিয়া ডাকা আমার এমন তোরা হুতিছি রে একদিন নাতিরে কইত রাখে দাদায় আর নাইলে দাদি যদিও কইন তো কইন বাইরে বা হরি দা দাদি যে বেটি মানুষ নানি হয়তো বাইরে বা তোরা হরি যা বাইরে কিতা তোমার কিছু ডরাইতরা হয়তো তুমি শৈলালা মানুষ তো যদি ছেলে মানুষ অত বড় তো শৈল মানুষ হইতরা বাই জাগিরে বা তোরকু লইয়া হরি থাকি কেট কেট গাড়ি এখন লইছে না নি হে কোনো ওয়াজও থাকি একবার নিসলাই খাইল নাই সরু একবার সালার হে ও কেট কেট ডাকের গালি হয়তো হরাই লইয়া যা রে বা আমি আসলে তা হুতিছি ডিস্টার্ব হয়ে যা কিতা হয়ে যা ডিস্টার্ব হয়ে যা এই ডিস্টার্বটা খেনে বলে আমি তোরা ঘুমাইতাম আসলাম রে আরাম করতাম আসলাম রে দিলে না রে ভাই ঘুমাইতে ও কইতরা কবরের জিন্দেগি খান যারা ঘুমাই গেছেন গিয়া কইতরা কিয়ামত অবধি তারা ঘুমাই যাইবা কেউ ডিস্টার্ব করতা নাই আর যারা আপনার বদনসিব হয়ে গেছেন গিয়া তারা রে আপনার কবরের জিন্দেগি খান বড় কষ্টর জিন্দেগি হয়ে যাইব সাফে খাটব।